টিনাকে আজকে আবারও দেখলাম টিনা রীতিমতো ক্লিকবেট খেলে বেরিয়ে গেল। হ্যাঁ, টিনা দুদিন আগে বলেছিল যে কেন ক্লিকবেট কেউ খেলতে পারে না? অবশ্যই পারে। কেউ কি থামনেলে বলো, টাইটেলে বলো, নিজের মতো করে কোনো টাইটেল দিতে পারে না? সবটাই কি সবসময় কি কন্ট্রোভার্সিয়াল হতে হবে? সেটাও ঠিক কথা। তবে আজকে টিনা যে টাইটেলটা দিয়েছে যে ননদের পথ অনুসরণ করছে, মানে বৌদির কথা বলছে, বৌদি ননদের পথ অনুসরণ করা মানে কিন্তু ননদের পথটা কিন্তু খুব একটা সহজ নয়, যথেষ্ট টাফ পথ, তাই তো? ননদের পথ মানে ননদের ঘটনা কি, মানে টিনার ঘটনা কি? টিনা যদি বলে যে টিনাকে অনুসরণ করছে, তার মানে তো অনেক দূর পর্যন্ত ব্যাপারটা গড়িয়ে যায়। সেই পরকীয়ার টাচ চলে আসে, অন্যর সাথে চ্যাটের ব্যাপার চলে আসে, তারপর এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে একদম ডিভোর্স পর্যন্ত ব্যাপার চলে আসে, তাই তো? ক্লিকবেট খেলছিস টিনা, ঠিক আছে, কিন্তু বৌদিকে নিয়ে নয়। কারণ অলরেডি তোর জন্য তোর বাবা মা ঠাকুমা পিসিমা দিদিমা মানে কেউ বাদ যায়নি, তাই তো? তো বৌদিকে নিয়ে ক্লিকবেট খেলাটা বন্ধ কর। কারণ পরিষ্কার কথা, তুই নিতে পেরেছিস কন্ট্রোভার্সি, কিন্তু দুদিন আগে যে মেয়েটা বিয়ে হয়ে এসেছে তোর থেকে অনেকটাই ছোট তোর বৌদি বয়সে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না সে যেমন সুন্দর করে সংসার করছে তাকে বাদ দিয়ে ক্লিকবেট খেল, তোর নিজের লাইফ নিয়ে ক্লিকবেট খেল। কিন্তু সেই জায়গায় বৌদিকে রেখে ক্লিকবেট খেলাটা আমার মনে হচ্ছে না উচিত হয়েছে। কারণ আবার কিন্তু যারা কন্ট্রোভার্সি করে, তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তারা কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। তারা কিন্তু আবার তোর বৌদিকে নিয়ে টানাটানি করবে, তোর বৌদির চরিত্র হনন করবে। আমার মনে হয় যে বা মানে তোকে নিয়ে যে নোংরামিটা শুরু করেছিল বা যারা করেছে তারা তোর বৌদিকে ছেড়ে দেবে বলে তোর মনে হয়? তবুও তোকে তোর পরিবারকে যদি বাঁচাতে হয়, মানে এই নোংরা কন্ট্রোভার্সির হাত থেকে, আমার মনে হয় এই পরিবারকে নিয়ে ক্লিকবেট খেলাটা বাদ দে, নিজের লাইফ নিয়ে খেল। আমি জানি না আমি ভুল বলছি, আমার যেটা মতামত আমি সেটা বলছি। অনেক ভিউয়ার আছে যারা হয়তো বলবে যে না তুমি ভুল বলছো, ক্লিকবেট খেলতেই পারে, তাতে কি আছো, তো ক্লিকবেট খেলেছে। আমি জানি খেলেছে, কিন্তু তাও তারপরেও নিজের জীবন নিয়ে, নিজের দৈনন্দিন জীবন নিয়ে, নিজের নিজের লাইফের যে ঘটনা নিয়ে, সেগুলো নিয়ে তুমি করো, কোনো কিচ্ছু যায় আসে না। কিন্তু যে বৌদি সে তো ভালোভাবে সংসার করছে, তুমি যাচ্ছ তোমার বাপের বাড়ি যাচ্ছ, তুমি থাকছো, তুমি সেখানে ভালোবাসা পাচ্ছ, সব কিছু পাচ্ছ। তো সেই জায়গায় তুমি দুদিন পর আবার দিল্লি চলে আসবে, কিন্তু যেহেতু তোমার মায়ের একটা ব্লগিং চ্যানেল আছে, এমনিতেই তোমার মাকে নিয়ে তোমার বৌদিকে নিয়ে রীতিমতো খারাপ খারাপ কন্ট্রোভার্সি চলে। তো সেই ক্ষেত্রে আবার নতুন করে যে ননদের পথ অনুসরণ করছে, কিন্তু ননদের পথটা তো খুব একটা সহজ পথ নয়। কারণ যেমনভাবেই হোক, যা করেই হোক না কেন, ঘটনা একটা ঘটেছে, তাই তো? ঘটনা একটা ঘটেছে, তুই নিজেও স্বীকার করেছিস যে ফোকলার সাথে তো রিলেশনের ব্যাপারটা তুই সেটাও স্বীকার করেছিস। সেটা সেটা একটা পরিস্থিতির শিকার হলেও, সব কিছু মেনে নিলেও ঘটনা তো ঘটেছে, ঘটনাটা তো বাদ দেওয়া যায় না। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে যদি ননদের পথকে বৌদি অনুসরণ করে, তাহলে কিন্তু বৌদিকে আবার নতুন করে গালমন্দ খেতে হবে। তা আমার মনে হয় না যে তোর কারণে, তোর ভিডিওতে ভিউজের জন্য, ক্লিকবেট খেলার জন্য তোর বৌদি নতুন করে কোনো গাল খাক। কারণ এর আগে তোর সুদিদি ভাই, যাকে তুই পীড়িতের কথা বলতিস, মনের কথা বলতিস, সে তোর মাকে তোর বাপকে কম অপমান করেনি, কিন্তু তুই কখনো কোনো প্রতিবাদ করিসনি যারা তোর মাকে নিয়ে বাবাকে নিয়ে। হ্যাঁ, তোর তোর চামড়া মোটা হতে পারে, তুই সহ্য করতে পারিস কন্ট্রোভার্সি, তুই নিতে পারিস ভিউজের জন্য, বাট কিন্তু আমার মনে হয় যে এই যে মা বাবা সূক্ষ্ম সূক্ষ্ম যে সম্পর্কগুলো, এগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত। উচিত একদিন তারা ভুল করেছে, কিন্তু তারপরে যতই হোক না কেন, হ্যাঁ, হেসে খেলে তুমি বাপের বাড়িতে থাকছো, আনন্দ করছো, তোমার বাপের বাড়ি, তোমার বাবা মা সব কিছু ঠিক হয়ে গেছে। কারণ বাইরের লোকের সাথে কি হলো না হলো দেখার দরকার নেই, কিন্তু নিজের যারা একান্তই নিজের, যত ভুল হোক যত খারাপ হোক আবার কিন্তু মিলমিশ হয়ে যায়, সব ঠিক হয়ে যায়, নিজের কিন্তু নিজেরই হয়। তো সেই হিসেবে আমার মনে হয় না যে বৌদিকে নিয়ে এই ক্লিকবেট খেলাগুলো উচিত। কন্ট্রোভার্সি কিন্তু আবার হবে, আবার নোংরামো শুরু হবে। এবার ননদের চরিত্র নিয়ে, বৌদির চরিত্র নিয়ে, ননদ কি করেছে, পুরনো কাদা আবার ঘাঁটা হবে, তার মধ্যে কিন্তু বৌদিকে টানা হবে। আমার মনে হয় যে অ্যাজ আ ব্লগার তোর এই জিনিসটা বোঝা দরকার, ভিউজটাই ইম্পর্ট্যান্ট অবশ্যই, কিন্তু তাই বলে পরিবারের সদস্যকে দিয়ে
ক্লিকবেট খেলা এবং এই রকম ধরনের কিছু, এগুলো কিন্তু উচিত না। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যদিও কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, তবুও আবার বলছি, শুভ বিজয়া সকলকে। আমার ইউটিউব পরিবারের বড়দের জন্য সকল বড়দেরকে আমার প্রণাম, শুভ বিজয়ার প্রণাম। আর আমার সমবয়সী এবং আমার ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই খুব খুব ভালো থাকো, সারা বছর একদম সুস্থ নিরোগ হয়ে সারা বছর কাটাও। আবার 365 দিন পর মা দুর্গার আগমন হবে, তাই তো? এবার আমাদের অপেক্ষা। তো চলো, আমি ভিডিওটা শুধু দেখলাম বলে এত রাতে ভিডিওটা করতে আসলাম, এরকম ধরনের যে এটা টিনার উচিত হয়নি, একদম আমার নিজের যে মতামত, আমার নিজস্ব মতামত। তারপরে দেখলাম একটা কমেন্ট নিয়ে দুদিন আগে হুলুস্থুল পড়ে গেছিলো, যে কমেন্টে টিনাকে বলা হয়েছিল যে বাচ্চার বাবার ভিউজটা কমে যাচ্ছে, টিনা একটু তুমি দেখো। তখন টিনা দেখলাম রিপ্লাই করেছে যে কি যেন রিপ্লাই করলো, হ্যাঁ রিপ্লাই করেছে যে কেন, আমি তো আমার মতো অপয়া কুপয়াকা তো ঘর থেকে বার করে দিয়েছে, আমার মতো অপয়া কুপয়া তো ঘর থেকে বেরিয়ে গেছে, তাহলে আবার ভিউজ কেন বাড়ছে না, তাই তো? দেখো, এইখানে কোনো জায়গাতেই কিন্তু বাচ্চার বাবাও বলছে না, বাচ্চার মাও বলছে না, এই বাচ্চার বাবাও বলছে না, তার পরিবারের লোকও বলছে না যে টিনাকে আমরা আবার বাচ্চার স্বার্থে হোক বা নিজেদের স্বার্থে হোক ঘরে তুলতে চাই। এবং টিনাও বলছে না যে আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাব, আমার স্বামীর কাছে ফিরে যাব। অতএব এই ধরনের কমেন্টগুলো না সাধারণত কিছু কিছু ভিউয়ার থাকে, সেই ভিউয়াররা করে থাকে, সেটা টিনার কমেন্ট বক্সেই হোক আর বাচ্চার বাবার কমেন্ট বক্সেই হোক। বাচ্চার বাবার কমেন্ট বক্সে গিয়ে বলবে যে টিনাকে ঘরে তুলে নাও, এত কিছুর পরে। আচ্ছা সত্যি এগুলো কি হাতের মোয়া? একটা হাজব্যান্ড একটা ওয়াইফ দুজনকে দেখলে থুতু ফেলে, তো সম্পর্ক যখন থুতু ছেটাছেটির জায়গাতে চলে যায়, যেখানে চরিত্র হনন হয়, একে অপরকে বিক্রি বাট্রা হয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিন সেই সম্পর্কগুলো টেকে? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, যেখানে বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, কিচ্ছু নেই। অতএব আমার মনে হয় না যে ফালতু এই কথাগুলো বলে কোনো লাভ আছে। সম্পর্ক এত ঠুনকো নয়, যেরকমভাবেই যে আমরা বলি না যে সম্পর্ক বাজারে কখনো বিক্রি হয় না, কিন্তু ঠিক সেরকম ধরনের সম্পর্ক তো বাজারে বিক্রি হয়েছে। এখানে তো টিনার হাজব্যান্ড টিনাকে বিক্রি করেছে, আমরা তো সেটা জানি, রাতারাতি বিক্রি করেছে। তো সম্পর্ক এত ঠুনকো নয় যে আমি বউকে বিক্রি করে দিলাম, সোশ্যাল মিডিয়া বড়া বাজারে চরিত্র নিলাম করে দিলাম, তারপরে আমি বললাম, লোক পাঠালাম, বললাম তুমি ফিরে এসো, আমি এখান থেকে ভিডিও করে বললাম তুমি ফিরে এসো, কিছু পাবলিক বললো যে হ্যাঁ ডেকেছিল তো, বাচ্চার বাবা তো ডেকেছিল। এরকম করে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। তো এই ধরনের কমেন্ট যারা করে সত্যিই হাস্যকর, কারণ এখন এই সময় এই দিন পর্যন্ত টিনার কাছে না আছে হাজব্যান্ডের কোনো মূল্য, আর হাজব্যান্ডের কাছে না আছে টিনার কোনো মূল্য। ভাই ভিউজের কথা, আজকে বাচ্চার বাবা বিয়ে করুক না, বাচ্চার বাবার ভিউজ এমনিই বাড়বে, চচ্চর করে নতুন বউ দেখবে পাবলিক, আবার দেখাবে যে নতুন বউ এসে সতীনের ছেলেকে মানুষ করছে। আবার টিনাকে দেখো, টিনার একটা বয়ফ্রেন্ড আসুক বা টিনার একটা বিয়ে হয়ে যাক, আবার দেখবে টিনার চচ্চর করে টিনার ভিউজ বাড়ছে। এই তো হচ্ছে ভিউজের খেলা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, গুড নাইট।